এই রমজানের কিয়াম সম্পর্কে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়াম কি? এই রমজানে আমরা তারাবি পড়ি, এটাকে কিয়াম বলা হয়, কিয়ামুল লাইল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফারাদা সিয়ামা রমাদানা, আল্লাহ তাআলা রমজানের রোজা ফরজ করেছেন, ওয়া সানানতু ইয়াকুম কিয়ামাহু, এবং আমি তার তারাবিকে তোমাদের জন্য সুন্নত সাব্যস্ত করেছি। ফামান সামাহু ওয়া কামাহু, সুতরাং যে ব্যক্তি রমজানের রোজা রাখবে এবং তারাবি করবে, ঈমানাও ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে এবং স্বতঃস্ফূর্তভাবে, অর্থাৎ নেকের আশায়, খরাজা মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদতুহু উম্মুহু, সে তার গুনাহ থেকে এমন ভাবে নিষ্পাপ হয়ে যাবে, তার গুনাহ থেকে এমন ভাবে বের হয়ে যাবে যেন সে আজই তার মার পেট থেকে ভূমিষ্ঠ হলো। অর্থাৎ একজন নিষ্পাপ একজন সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন কি তার গুনাহ থাকে? গুনাহ থাকে না। সুতরাং যে ব্যক্তি রমজানের রোজা রাখবে এবং রাতের তারাবি পড়বে, সে গুনাহ থেকে এমন ভাবে বের হয়ে যাবে যেমন তার মায়ের পেট থেকে সে ভূমিষ্ঠ হলো মাত্র। আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজানের রোজাগুলো তার হক সহকারে যেভাবে রাখলে রোজাগুলো কবুল হয় এবং যেভাবে কিয়াম করলে আল্লাহ তাআলার দরবারে কবুল হয় সেভাবে আদায় করার জন্য তৌফিক দান করেন, সকলে বলে আমিন। পেয়ারা হাজিরিন, অনেকেই আমরা তালাশ করতে থাকি এই রমজানের বিশেষ ওজিফা কি, রমজানে কোন কাজটা বেশি করতে হবে। আমরা এটা কিন্তু অনেকেই জিজ্ঞাসা করি এবং আমরা অনেক জিজ্ঞাসা না করলেও মনে মনে খুঁজতে থাকি যে আসলে রমজানে কোন কাজটা বেশি করতে হবে, রমজানের বিশেষ ওজিফা কি। পেয়ারা হাজিরিন, যদি আমরা ওই আয়াতে লক্ষ্য করি যেখানে আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে, তাহলে বোঝা গেল যে রমজান মাসের সাথে কোরআনের সাথে বিশেষ একটা সম্পর্ক আছে। সুতরাং রমজান মাসের বিশেষ ওজিফা হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, যত বেশি পারা যায় কোরআন তেলাওয়াত করা, যত বেশি পারা যায় কোরআন তেলাওয়াত করা। প্যারা হাজিরিন, আরো একটা বিষয় হচ্ছে এই রমজান মাসে আল্লাহ তাআলা তার অনেক বান্দাদেরকে মাফ করে দেন। সুতরাং এই রমজান মাসের আরো একটা বিশেষ ওজিফা হচ্ছে রমজান মাসে বেশি বেশি আল্লাহ তাআলার দরবারে তওবা এবং ইস্তিগফার করা।